কয়টা? অবশ্যই আমরা যেখানে দাড়িপাল্লা থাকবে সেখানে হাত পাখা থাকবে না, যেখানে হাত পাখা থাকবে সেখানে দাড়িপাল্লা থাকবে না। এভাবে সকল ইসলামপন্থী মিলে একটা বাক্স আসবে। আগামী নির্বাচনে দেখা যাবে যে ইসলামপন্থীরা কিরকম শক্তি প্রদর্শন করতে পারি। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ? শুনেন, আমরা আর কোন ফ্যাসিস্টদের আর কোন দুর্নীতিবাজদের আবদ্ধ হতে চাই না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন ইতিপূর্বে শাহেখ রহমতুল্লাহ আলাইহি 25 বছর আগের যে রাজনৈতিক থিম দিয়ে গেছিলেন যে ইসলাম পন্থীদের ঐক্য হতে হবে। কাদের ঐক্য হতে হবে বলেন? কাদের কাদের? ইসলাম পন্থীদের ঐক্য। দেখেন এই বিএনপি ও আওয়ামী লীগ, এই বিএনপির সাথে যারা যখন জোট করেছিল বিভিন্ন ইসলামিক দল, ইসলামী সংগঠন, তখন আমাদের শাহেখ রহমতুল্লাহ বলছিলেন যে এই আওয়ামী লীগ এবং বিএনপি এরা হচ্ছে মুদ্রার এপিট ওপিট, কি ঠিক না? এরা মুদ্রার এপিট ওপিট, এদের কারো কাছ থেকে ইসলামের কিছু আশা করা যায় না। সত্য কিনা? আজকে প্রমাণ হয়েছে শাহেখ রহমতুল্লাহ আলাইহি সেই কথাই সত্য যে এদের কারো কাছ থেকে ইসলামের কিছু আশা করা যায় না। এবার উলামায়ে কেরামদের এই যে বৃহত্তর জোর, এই শক্তি, আমরা এই শক্তিকে বছর কাজে লাগাতে চাই। এই দেশে আমাদের সব কিছু দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। মনে করেন এইটা একটা মোবাইল, এইটা কি বলেন? এইটা কি বলেন? মোবাইল। আচ্ছা বলেন তো, এই মোবাইল যে চালায় সে কি ভালো বোঝে নাকি যে তৈরি করছে সে ভালো বোঝে? সবাই একটু বলেন, কে ভালো বোঝে? হ্যাঁ, অনেক মুরব্বীরা আছে মোবাইল চালাইতে আছে 2-3 বছর, কিন্তু বলে বাবা একটু নাম্বারটা সেভ করে দাও, বলে কি বলে না? নাম্বারটা বাইর করে দাও, বলে কি বলে না? আচ্ছা আপনাদের প্রশ্ন রাখলাম, এই যে ব্যবহার করে তার যে সৃষ্টি করছে সে অনেক ভালো জানে। সত্য কিনা? সত্য কিনা? অতএব আমাদের আসমান সৃষ্টি করছে কে? এই জমিন সৃষ্টি করছে কে? তামাম পৃথিবী সৃষ্টি করছে কে? আমাদেরকে সৃষ্টি করছে কে? সব কিছুর মালিক কে? সেই মহান আল্লাহ এই পৃথিবীকে পরিচালনা করার জন্য, এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা সংবিধান দিয়েছেন। তার নাম কি? তার নাম কি? আমরা পৃথিবীর মানুষ এই পৃথিবীর ব্যবহারকারী হতে পারি, কিন্তু আল্লাহর সংবিধানের চেয়ে, আল্লাহর আইনের চেয়ে আমরা এই পৃথিবীকে ভালোভাবে পরিচালনা করতে পারি না। কথা ঠিক না? আমরা যখন আল্লাহর সংবিধান, আল্লাহর কোরআন ভুলে নিজেরা মন করা আইন রেখে নিজেদের মানব রচিত আইনে যখন পৃথিবী পরিচালনা করতেছি, তখন আমাদের থেকে সুখ শান্তি সব চলে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক না? অতএব আপনি যত পরিবর্তন দেখান, আপনি এই স্বৈরাচার বিরোধী আন্দোলন তো এর আগেও হয়েছে কি হয় না বলেন? অনেক আন্দোলন, আপনি যত আন্দোলন করেন, যত সরকারের পরিবর্তন করেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত শান্তি আসতে পারে না। অতএব প্রিয় বন্ধু, আহ্বান রইল আপনাদের প্রতি, আগামী দিনে আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য জান, মাল, সময়, শ্রম সবকিছু বিনিয়োগ করে দিয়ে সর্বোচ্চ ভাবে মাঠে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটা কথা বলে যাই, এবছর ইসলামপন্থীদের ঐক্যতে যদি কেউ ফাটল ধরতে আসে, এরপরেও যদি এই আওয়ামী লীগ বা বিএনপির কাছে কোন ইসলামপন্থী কোন নেতা 2-1টা সিটের আশায়, 2-1টা আসনের আশায় ইসলামের এই ঐক্যকে বিনষ্ট করে, এদেশের তৌহিদি জনতা তাদেরকে প্রতিহত করবে। আমরা এদেরকে দেখেছি, এদের কারোর মাধ্যমে ইসলামের কোনো ফায়দা নাই। অতএব আসুন আগামী দিনে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আমরা দেখেছি গতকালকে সরপেশনের বিভিন্ন ইউনিয়নে প্রোগ্রাম করেছি, আজকে আপনাদের এখানে দেখলাম বিভিন্ন জায়গায় যে জাগরণ সৃষ্টি হয়েছে, এইরকম জাগরণ আগে ছিল কিনা? ছিল কি? একটা জাগরণ সৃষ্টি হয়েছে না? একটা জাগরণ সৃষ্টি হয়েছে। মানুষ পরিবর্তন চায়। মানুষ কি চায়? পরিবর্তন চায়। পুরানো বউকে সাজাইয়া গুজাইয়া আইন আর কি দেখবেন বলেন? এই যারা আছে এদের প্রত্যেকের তো আমরা পরীক্ষা করে দেখছি আগে। কি দেখছি? কি দেখছি না? কি দেখছি কিনা? এদেরকে আগেই পরীক্ষা করে দেখছি। এরা এই দেশটাকে বারবার দুর্নীতি থেকে চ্যাম্পিয়ন করেছে, এরা এই দেশটাকে রসগোল্লা দিয়েছে, সকল দিক থেকে ধ্বংস করেছে। অতএব একটা বারের জন্য আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। কাকে